এটা দেখছেন, এই যে আমার পায়েও ব্যান্ডেজ, এই দেখেন দেখাই আমার পায়েও ব্যান্ডেজ। এদিকে আসো, এদিকে আসো। এটা কি হলো, এটা কি হলো? এটা এইখানে রাখলে কেন? কেন এটা তুলো, তুলো তাড়াতাড়ি তুলো। জানো ওখানে অ্যাক্সিডেন্ট হতে পারে। এদিকে আসো, এবার শেষ হোক। ওরম করার কারণ কি? তুমি জানো এখানে বিপদ হতে পারে? হ্যাঁ, এরকম আর কখনো করবা না, বুঝছো? বাসা কোথায় তোমার? হ্যাঁ, এরকম আর করবা না, এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কিন্তু। এগুলো ধান কার এগুলো আপনারই এইখানে রাখছেন যে? রাস্তার ভিতরে রাখা তো ঠিক হয় নাই। হ্যাঁ, গাড়ি আসুক, তারপরে গাড়ি আপনি সাইডে রাখতে পারতেন। এই যে জায়গাগুলো ছিল, না না, এই যে এইখানে দেখেন হাজার হাজার মানুষ যাতায়াত করে। এই যে কেউ রাস্তার ভিতরে পল নাড়ায় দেয়, আবার এইরকম করে রাখছেন। এইখানে একটা গাড়ি যখন এসে ওভারটার্ন নিবে তখন কি হবে বলেন? দুটো গাড়ি তো ওখানে সিঙ্গেল দেয়, গাড়িটা একবার এসে আপনাদের গাড়ি এই পাশে। আমি বলি, এই যে ধানটা যে এইখানে রাখছেন, এইখানে দেখেন হলো একদম রাস্তার মাঝামাঝি, প্রায় অর্ধেক জায়গাটা এখানে নিয়ে নিছে। নেই নাই, পুরো এই পাশে অর্ধেক, এই পাশে অর্ধেক। এখন একটা গাড়ি যখন এসে এই পাশে টার্ন করবে, টার্ন করার পরে পরে কিন্তু ঝামেলা হয়ে যায়। ওই জন্য আমি দাঁড় হয়ে আছি, কোন কারণে যেরকম ট্রাকটা আছে না, ওখানে গাড়ি কভারটা হবে না, হবে কিন্তু ওই জন্য দাঁড় হয়ে আছি। না, এইরকম করে রাখলে চাচা খুব বিপদ, বুঝছেন? হ্যাঁ, ক্ষতি না। দেওয়া যায় না পলে। হ্যাঁ, আমি পল এলা যারা নাড়াই দিছে ওই তালুক জামিরা থেকে আসতেছি, সবাইকে বারণ করে আসতেছি। ঠিকই আছে, কিন্তু পল আরো এক্সপিরিয়েন্স হবে, মূল্য বেশি। হ্যাঁ, সব থেকে বেশি এইটা ঝামেলা করে। চাচা আপনারা যদি সতর্ক থাকেন তাহলে আমরা আরো মানুষকে সতর্ক করতে পারবো। ঠিক আছে, এক্সিডেন্ট মনে করো তুমি যেরকম চলছে না, এরা আমারও ভাইস্তা চলছে, বেটা চলছে, জামাই চলছে, কথা বলেন না। এইটা কয়জনে বোঝে না, ওটা বুঝতে হবে। তার কারণে আমি মনে করি দোকান খুলছে আমার ওখানে, আমি দোকান বাদ দিয়ে এখানে খারাপ আছি, কিছু আছে না। তা ঠিক আছে, আপনি সতর্ক করার জন্য দাঁড়িয়ে আছেন। দোকান খুলছে আমার এখানে, বুঝছেন? বাচ্চা খাটে চুরি করে কারণে হাতে পড়বে, বাচ্চা হাতে লোকে বাচ্চা খাটে ডলিত হয়ে যাবে। আসসালামু আলাইকুম আন্টি, এগুলো পল কে নাড়াই দিছে আপনাদের? রাস্তায় তো এইভাবে পল রাখা যাবে না। না, এটা হলো মেইন রোড না, হাজার হাজার মানুষ এখানে চলাফেরা করে। একটু আগে একটা অ্যাম্বুলেন্স গেল, জানেন? এইগুলো নাড়া দেওয়ার কারণে এখানে অর্ধেক হয়ে গেছে রাস্তাটা, কোনো গাড়িকে ওভারটেক করতে পারতেছে না। এটা তো এইভাবে এগুলো নাড়া দেওয়া উচিত না। আপনারা একটু যত দ্রুত সম্ভব এগুলো সরানোর চেষ্টা করেন, কারণ এখানে হয়তো আপনার ভাই চলাফেরা করবে, আপনার বাবা মাকেও অসুস্থ হলে তাকে নিয়ে যাওয়ার জন্য দৌড়াবে। ঠিক সেই মুহূর্তে আপনি কি করবেন বলেন? এই পলের জন্য এই রোডে গত এই 15-20 দিনে না হলেও 30টার উপরে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার চোখে দেখা। হ্যাঁ হ্যাঁ, আপনাদের এটা একটু সতর্ক হতে হবে, এগুলো দিয়েন না। এটা কিন্তু বিশাল বড় একটা ভুল। এইটা কিন্তু বিশাল বড় একটা ভুল, জানেন? এটা এক প্রকারের ক্রাইম। এইটা তো চাচি, এগুলো পল কে নাড়াই দিছে গো? পলগুলো কে নাড়াই দিছে? আপনাদের পল? সেই দিন এইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, মনে আছে? আপনার সামনে হয়েছিল না, নাকি ছিলেন এইখানে? এই যে এই জায়গাটা তো হয়েছিল না, একদম এখান থেকে ছেঁচড়ে কিন্তু ওই মাথায় গেছিল একদম। এগুলো নাড়াই দিছে কে? এইভাবে রাস্তার ভিতরে পল নাড়াই দেওয়া উচিত না, কারণ দেখা যায় যে একজন আসতেছে বা একটু বেশি ইয়া করে নিয়ে যাচ্ছে। তারপরে এটা পিচ্ছিল, তো খুব পিচ্ছিল, হাঁটাচলা করতে খুব সমস্যা হয়ে যায়। না না, কারণ সেই দিন যে দুর্ঘটনাটা হইল এখানে দেখছিলেন কি অবস্থা হয়েছিল। আপনি দেখছিলেন সেই দিন ঘটনাটা কি হয়েছিল বলেন তো? ওই ছেলেদের বাড়ি হচ্ছে কাজীর বাজার। হ্যাঁ, এই কাজীর বাজার। কিভাবে পড়ে গেছিল এইখান থেকে, একদম ছেঁচড়ে মাথায় গেছে। হ্যাঁ, একটু ফ্র্যাকচার হয়ে গেছে। এখন বিষয়টা হলো আপনাদের সবাইকে সতর্ক হতে হবে, এগুলো তো এইভাবে নাড়াই দেওয়া যাবে না। এখানে হয়তো আপনার ছেলে যাবে, আপনার হয়তো বেটি জামাই যাবে, সবাই সমান।
ছেলে স্বামীর সাথে সবাই সমান, মানুষ মানুষই।